নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি চালচিত্র এখন সিনেমাটা নিয়ে কথা বলবো, যেটা পরিচালনা করেছে অঞ্জন দত্ত এবং এটা হইচইতে এর পাশাপাশি খুব কিছু লিমিটেড সিনেমা হলে রিলিজ পেয়েছে, যেরকম প্রিয়া সিনেমা হলে বা SBF সিনেমাক্সও রিলিজ করেছে। তো এই সিনেমাটা হচ্ছে মৃণাল সেনের যে জন্ম শতবর্ষ, তাতে এদের শ্রদ্ধার্ঘ্য দিয়েছে অঞ্জন দত্ত। এটি 1981 সালে চালচিত্র বলে যে মৃণাল সেন সিনেমাটা বানিয়েছিলেন, সেই সিনেমার মেকিং এর উপরে এই সিনেমাটা। অ্যাকচুয়ালি আমার কাছে না এই সিনেমাটা হচ্ছে একটা ফিল্ম মেকিং এর মতন। একটা ফিল্ম মেকিং করতে গিয়ে যেরকম ঘটনা ঘটে থাকে এবং ফিল্ম মেকিং এর মাধ্যমে যেভাবে একজন নিজের অস্তিত্ব খুঁজে পেল, সেইটি হচ্ছে এই সিনেমার গল্প বলতে পারেন। গল্পটা দেখানো হয়েছে যে এই যে হিরো, সে অঞ্জন দত্ত মানে মৃণাল সেনের কাছে একটি ইন্টারভিউ নিতে আসছে স্টেটমেন্ট পত্রিকার হয়ে। তো তারপরে একদিন যখন মৃণাল সেন একটি সিনেমা বানাতে যায়, তখন তিনি তাকে হিরো হিসেবে নেন এবং সেই সিনেমাটার নাম হচ্ছে চালচিত্র। এবং তাতে কি ঘটনা ঘটে সেইটা নিয়ে হচ্ছে এই সিনেমাটা। এই সিনেমাটার মূল বিষয়টা কি জানেন তো, যে একটি মানুষ যে সর্বদাই নিজের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে, সে ঠিক কি করবে সেটা জানে না, তার ভবিষ্যৎ সম্পর্কে কোনো আইডিয়া নেই এবং তার যে ধারণা, যে চিন্তা ভাবনা, তার সঙ্গে বর্তমানে যে সমাজের যে গতি প্রকৃতি তার সঙ্গে ম্যাচ খাচ্ছে না। সে একটা অস্তিত্ব সংকটে ভুগছে এবং শেষমেশ সে নিজের এই সিনেমাটা অভিনয় করে, এই যে হিরো আছে যে রোলটা করেছে শোভন চক্রবর্তী, তো তার অস্তিত্বটাকে খুঁজে পাচ্ছে। এইটাই হচ্ছে এই সিনেমাটার বক্তব্য বলে আমার অন্তত তাই মনে হয়েছে। এই সিনেমাতে বহু জিনিস ভালো আছে, তার মধ্যে হচ্ছে ক্যামেরার কাজ খুব ভালো এবং ডায়লগ অত্যন্ত ভালো। এই সিনেমাটা কিন্তু সবার কিন্তু ভালো লাগবে না, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটি একটি আর্ট ফিল্ম, এই বিষয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু যারা এই জাতীয় সিনেমা দেখতে পছন্দ করে থাকেন, তারা কিন্তু এই সিনেমাটাকে সত্যি অ্যাপ্রিসিয়েট করবে। তার কারণ এই সিনেমায় এডিটিং, অ্যাক্টিং, সংলাপ সমস্ত কিছু খুবই দুর্দান্ত এবং ক্যামেরার কাজ সে কথা বলতে হবে। যেভাবে এখানে কলকাতা শহরটাকে দেখানো হয়েছে না, সত্যি খুব ভালো। বিভিন্ন দৃশ্য আছে, যেরকম একটা জায়গাতে আছে যে তাকে শর্ট বোঝাচ্ছে, যখন ব্যালকনিতে দাঁড়িয়ে একটা এরকম বড় বাড়ি এবং 3-4 তলা মতো, তার টপ ফ্লোরে যখন দাঁড়িয়ে অঞ্জন দত্ত এই শোভন চক্রবর্তীকে শর্টটা বোঝাচ্ছে, সেই দৃশ্যটা খুব দুর্দান্ত। উপরে একটা গাছ হয়ে রয়েছে, মানে কার্নিশের উপরে একটা গাছ হয়ে রয়েছে। তো এই সমস্ত দৃশ্যগুলো খুব ভালো। এছাড়াও এর মিউজিকটাও কিন্তু বেশ ভালো। অঞ্জন দত্তের এবং নীল দত্ত দুজনে মিউজিকটা করেছে। এই সিনেমাটাতে কিন্তু আবার অঞ্জন দত্তের একটা টাচ পাওয়া গেল। বহুদিনের পুরনো অঞ্জন দত্তের মাঝে বহুদিন অনেক উনি খারাপ মানে ভালো সিনেমা বানাতে পারছিলেন না, আবার কিন্তু এই সিনেমাটার মাধ্যমে বলতে পারেন উনি কাম ব্যাক করলেন, কারণ সিনেমাটা পুরোপুরি অঞ্জন দত্তের টাচ আছে। এবং অভিনয়ের কথা বললো, অঞ্জন দত্ত মৃণাল সেনের মানে এত দুর্দান্ত অভিনয় করেছেন, না দেখলে বিশ্বাস হবে না। এবং শোভন চক্রবর্তী নতুন প্রথম সিনেমা করছেন, ইন্ট্রোডিউসিং লেখা ছিল। শোভন চক্রবর্তী খুব দুর্দান্ত, একদম কনফিউজ লোকের চরিত্রটা যেভাবে তিনি প্লে করেছেন, সেটা অভিনয় মানে সিনেমার মধ্যে যখন অভিনয় হচ্ছে সেই সময় এবং তার বাইরেও সময় প্রত্যেকটা জায়গাতেই অনবদ্যভাবে নিজেকে ফুটিয়ে তুলেছে। সে বন্ধুদের সামনে যেরকম রাগ প্রকাশ করছে, সে কিছুই ঠিক মনে করছে না এবং সে জার্মান চলে যেতে চায়। তার এই কলকাতা শহরটাকে ভালো লাগে না, সে ছোটবেলায় দার্জিলিং এর থেকে বড় হয়েছে এবং তারপরে কলকাতায় এসে তার কলকাতা শহরটাকে ভালো লাগছে না, কিন্তু এখানে থাকতে হচ্ছে, আবার বিয়েও করে ফেলেছে। সেই যে সমস্ত কিছু একটা মানে অস্বস্তিদায়ক পরিস্থিতি, সেইটার সঙ্গে যেরকম সে ফুটিয়ে তুলেছে, এক কথা অনবদ্য। এখানে বিদীপ্ত চক্রবর্তীও বেশ ভালো অভিনয় করেছে। এখানে ডায়লগগুলোর কথা কিন্তু বিশেষভাবে বলতে হবে। এখানে এরকম অনেক ডায়লগ আছে যেগুলো সত্যি খুব ভালো লাগবে। যেখানে একটা জায়গাতে আছে, যেখানে সিনেমার মধ্যে দেখানো হচ্ছে খাওয়া হচ্ছে, তো খাওয়ার জায়গাতে একজন অ্যাক্টর এসে বলছে, আপনি সবসময় এই যে প্রোডাকশন ম্যানেজার আছে, তো তাকে বলছে যে শুভাশিস যেই রোলটা করেছে, তাকে বলছে যে আপনি সবসময় খাই খাই করেন কেন? বলে, যখন এই কুণাল সেন বছরে একটি করে ছবি করে, এই সময় আমি একটু ভালো করে খেতে পাই। মানে এই যে সংলাপগুলো না অনেকটা হৃদয় বিদারক। অনেক জায়গাতে এরকম সংলাপ আছে যেগুলো সত্যি মানে হৃদয় ছুঁয়ে যাবে, মনে হয় প্র্যাকটিক্যালি এরকম ঘটে থাকে। তারপর একটা আছে, বিদীপ্তা বলছে যে এই একটা চিনির কৌটোটা একটু বের করে দাও, তো এটা খুব টাইট, একটু খুলে দাও। যেই খুলতে যাবে তখন তার চিনিটা পড়ে যাবে, সে তখনই রাগের মাথায় বলে, যাও যাও, তোমার দ্বারা কিছু হবে না, তুমি এখান থেকে যাও। মানে এরকম ঘটনা ঘটেই থাকে। যখন একটা মানুষকে এমনি ভালো কথা বলছে, হঠাৎ করে একটা কোনো কারণে একটা কিছু ভুল করে ফেললো, সেই রাগটা প্রকাশ করে ফেলছে। খুবই প্র্যাকটিক্যাল সিনেমা এবং
এবং এই যে সিনেমাটার মধ্যে দিয়ে যেভাবে এই যে হিরো তার নিজের অস্তিত্বটা খুঁজে পাচ্ছে, এতদিন তার কলকাতাকে ভালো লাগতো না, তার যে আদর্শ ছিল সেই আদর্শটাকে সে পাথর করে চলতো, সেটাও যে ধীরে ধীরে তার মধ্যে থেকে পরিবর্তন হচ্ছে তার মধ্যে, এটা কিন্তু পুরো সিনেমাটা জুড়ে দেখানো হয়েছে যে ধীরে ধীরে সে নিজেকে খুঁজে পাচ্ছে এবং যা তার আদর্শ ছিল সেইটাও ধীরে ধীরে তার পরিবর্তন করছে। ওভারঅল সিনেমাটা খুবই ভালো। যদি খারাপ দিকের কথা বলতে হয় তাহলে এটাই বলবো যে খারাপ হচ্ছে এটা সবার জন্য নয়। এইটি হচ্ছে এই সিনেমার মূল বিষয়, যে এটা সবার জন্য কিন্তু নয় এবং সমস্ত লোকের এই সিনেমা ভালো লাগবে না। বলতে পারে বেশিরভাগ লোকই এই জাতীয় সিনেমা বিশেষ পছন্দ করে না। যারা মৃণাল সেনের পছন্দ করতেন না, মৃণাল সেনের যেই জাতীয় সিনেমা বানাতেন তাই জাতীয় সিনেমা বা সেরকম টাইপের সিনেমা পছন্দ করে, তাদেরই এই সিনেমাটা দেখতে ভালো লাগবে। ওভারঅল সিনেমাটা বেশ ভালো, আমি বলবো আপনারা একবার দেখতে পারেন এবং আমারও বেশ ভালো লেগেছে এবং সেই কারণে আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। যদি আপনারা চালচিত্র এখন সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের সিনেমাটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।